পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই নির্বাচনে 207টি আসনে জিতেছে দলটি। অন্যদিকে মাত্র 80টি আসনে জয়লাভ করেছে রাজ্যটিতে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। ভারতীয় সংবাদ সংস্থা scroll.in এর বিশ্লেষণ বলছে, বিজেপির এমন জয়ের পিছনে রয়েছে বিশেষ ভোটার তালিকা সংশোধন SIR প্রক্রিয়ার এক চাঞ্চল্যকর প্রভাব। কলকাতার পাবলিক পলিসি গবেষণা প্রতিষ্ঠান সবর ইনস্টিটিউটের তথ্যের ভিত্তিতে করা বিশ্লেষণে দেখা যায়, বিজেপি যেসব আসনে জয়লাভ করেছে সেগুলোর মধ্যে 105টি আসনেই দলটির জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি। এই 105টি আসনের 86টি এমন আসন যেখানে বিজেপি এর আগে কখনো জেতেনি। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা SIR কার্যক্রম চালানো হয়। এ প্রক্রিয়ায় প্রায় 91 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় 12%। এদের মধ্যে অন্তত 27 লাখ ভোটারের ভাগ্য এখনো বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। এই SIR কার্যক্রমে শুরু থেকে তৃণমূল কংগ্রেস সহ অন্য বড় দলগুলো আপত্তি জানিয়ে আসছিল, তবে বিজেপি এই সংশোধন প্রক্রিয়াকে সমর্থন দিয়েছে। অনেকেই বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ছিল। দীর্ঘ 15 বছরে তার অপশাসনের বিরুদ্ধে মানুষ একাট্টা হয়ে ভোট দিয়েছে, যার ফলে গতবারের 215টি আসন থেকে তৃণমূল এবার 80টি আসনে নেমে এসেছে। যদিও বিশ্লেষণ বলছে, কেবল জনমত নয়, SIR এর মাধ্যমে ভোটারের নাম মুছে যাওয়ায় তৃণমূলের পরাজয়ের একটা বড় ভূমিকা রেখেছে। উদাহরণ হিসেবে বাঁকুড়া জেলার ইন্দাস আসনের কথা বলা হয়েছে। সেখানে গত 2024 সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল 9,000-এর বেশি ভোটে এগিয়েছিল, কিন্তু সংশোধনী প্রক্রিয়ায় সেখান থেকে 7,515 জন ভোটার বাদ পড়ার পর বিজেপি এবার মাত্র 900 ভোটে আসনটি জিতে নিয়েছে। দক্ষিণ কলকাতার যাদবপুর আসনেরও একই চিত্র দেখা গেছে। এই আসনে 56,000-এর বেশি ভোটারের নাম বাদ পড়ে, আর এই আসনটিতে বিজেপি জিতেছে প্রায় 27,000 ভোটে। এবারে নির্বাচনে সবচেয়ে আলোচিত ছিল ভবানীপুর আসনটি। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনটিতে শেষ পর্যন্ত 5,105 ভোটে জয়লাভ করেছেন শুভেন্দু। অথচ এই ভবানীপুর কেন্দ্র থেকে ভোটার তালিকা সংশোধনের সময় 51,000-এর বেশি নাম বাদ দেওয়া হয়েছিল। একই দৃশ্য মমতার মন্ত্রিসভায় থাকা আরও অন্তত 10 সদস্যের। টানা 20 বছর টালিগঞ্জ আসনে জেতা মন্ত্রী অরূপ বিশ্বাস এবার হেরেছেন 6,013 ভোটে। অথচ এই কেন্দ্রে নাম বাদ গেছে 37,889 জন ভোটারের। শশী পাঁজা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মলয় ঘটক ও স্নেহাশিস চক্রবর্তীর মতো প্রভাবশালী মন্ত্রীদের হারের ব্যবধানের চেয়ে তাদের কেন্দ্রে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা ছিল অনেক বেশি। বিশ্লেষকরা বলছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া এই বিশাল সংখ্যক মানুষের ভোটাধিকার থাকলে রাজ্যের নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারত কিনা তা নিয়ে বিতর্কের অবকাশ থেকেই যাচ্ছে। এদিকে SIR-এ বাদ পড়া ভোটারদের প্রায় 65%ই মুসলিম। অনেক বিশ্লেষকই বলছেন, বিজেপির জয়ের নেপথ্যে এই 65% ভোটারের অনুপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কেননা এদের অধিকাংশই আবার তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে মনে করা হচ্ছে।